জুলাই আন্দোলনে ছাত্র জনতার প্রতিরোধের মুখে টিকতে না পেরে গণহত্যার অভিযোগে দেশ ছেড়ে ভারত পালায় পতিত সরকার প্রধান শেখ হাসিনা। তারপরই বাংলাদেশে দেখা দেয় নানামুখী সংকট। সকল সংকটের অবসান ঘটিয়ে দেশের হাল ধরেন বিশ্ববিখ্যাত নোবেল বিজয়ী ব্যক্তিত্ব ডক্টর ইউনূস। অঙ্গীকার করেন দেশ সংস্কারের এবং সেই ধারাবাহিকতায় এক এক করে শুরু হয় রাষ্ট্র সংস্কারের নানা উদ্যোগ। হাসিনা দেশ ছেড়ে পালাবার প্রায় 5 মাস পার হতে যাচ্ছে। দেশ এখন পতিত সরকার হাসিনা ও তার প্রভুদেশ ভারতের নানা ষড়যন্ত্র প্রতিহত করে এগিয়ে যাচ্ছে দীপ্ত পায়ে। বিচার কার্য শুরু হয়েছে জুলাই গণহত্যায় জড়িতদেরও। সুযোগ বুঝে দেশ ছেড়ে এখনও পালাচ্ছে পতিত হাসিনার চেলাচামুন্ডারা, ধরাও পড়ছে অনেকে। তবে থেমে থাকছে না হাসিনা ও তার প্রভুরাষ্ট্রের নানামুখী ষড়যন্ত্র। তাই দাবি উঠেছে বিচার করতে হবে হাসিনা এবং তার সকল দোসরদের। সেই ধারাবাহিকতায় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং আইন সংশ্লিষ্টরা হাসিনাকে দেশে ফেরত আনতে চিঠি চালাচালি করছে ভারতের সাথে, চেষ্টা করছে বন্দি বিনিময় চুক্তির অধীনে ফিরিয়ে আনতে।